ওই মানুষের সাথে আমার সম্পর্ক নাই যে মানুষ রসুলের আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাহাবায়ে কেরামের আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর ওলিদের আজমতকে সম্মানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। গতকালকেও বলেছি, এই উপমহাদেশে ইসলাম যাদের মাধ্যমে এসেছে তাদের অন্যতম হচ্ছে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আর ওনাকে মিম্বরে বসে হুজুর সবাইকে নিয়ে জিকির করাচ্ছে বুয়া, আস্তাগফিরুল্লাহ বলে। তো আমরা কি লাঠি দিয়ে ওনাকে মারতে যাব? আল্লাহর কাছে দোয়া করবো আর কি। 1 নম্বর হেদায়েতের দোয়া, 2 নম্বরে হেদায়েত না হলে আল্লাহ যেন তার শাস্তিতে তাকে দেয়। দোয়া দুটোটা করতে হবে, একটা করে আর পারতেছি না। দোয়া কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে হেদায়েতের দোয়া, আল্লাহ তাকে হেদায়েত দান করুন আমি। 2 নম্বর, আল্লাহ যদি হেদায়েত না হয়, তার তকদিরে হেদায়েত আছে কিনা এটা তো আমরা জানি না। আল্লাহ যদি তার তকদিরে হেদায়েত না থাকে, তাকে এই তোমার মাহবুব বলি, যিনি ইন্তেকালের পরে যার কপালে লেখা উঠেছেন হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এটা আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর প্রেমেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেই তিনি ইন্তেকাল করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ইউটিউব দিয়ে মুসলমান বানাইছে যে না, ফেসবুক দিয়ে না, মিডিয়া দিয়ে না, টিভিতে বসে বসে সুন্দর সুন্দর কাপড় পরি, মেকআপ পরি পরি আসি, ওয়াজ করি নয়, রুহানি শক্তি দিয়ে। সুবহানাল্লাহ। রুহানি শক্তি দিয়ে টিভিতে বসে মেকআপ করে টিভিতে বসে ওয়াজ করে নয়, ইউটিউব দিয়ে নয়, ফেসবুক দিয়ে নয়, এই সব যন্ত্র একটাও ছিল না। রুহানি শক্তি দিয়ে গরিব নওয়াজ ফিত্তরাজের বিরুদ্ধে জিহাদ করেছেন। এই দেশে অসংখ্য মুসলমান হয়েছে তাদের অবদানের কারণে, কাদের কদমের ধুলির কারণে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা এত নাফরমান হয়ে গেছি, বলে যে একটা কথা আছে না কি, যার মাধ্যমে সিন্নি ফাইলি মোল্লা সিন্নিলা, এরকম একটা কথা আছে না, যে যার মাধ্যমে ইসলাম পেলাম। এই মাঠটা তৈরি করে দিল তারা, আজানের মাঠ তৈরি করে দিল তারা, ওয়াজ করার ময়দান তৈরি হয়েছে তাদের মাধ্যমে, এই সব কিছু তৈরি হয়েছে তাদের মাধ্যমে। আর এই মাঠে এসে হুঙ্কার দিচ্ছি, বিয়াদবি করছি ওনার সাথে। এই মাঠে এসে যে ময়দান ওনারা তৈরি করে দিয়েছেন, সেই ময়দানে এসে তাদের বিরুদ্ধেই ওয়াজ করছি, তাদের বিরুদ্ধে হুঙ্কার ছুটছি, অ্যাটম বোমা মারছি। যে পারলে যে মনে হবে তো মাজার অনেকগুলা ভাঙছে, এখানে কিছু এলোমেলো আছে, সবগুলা যে হক এটাও নয়, এলোমেলো আছে, এলোমেলো এগুলো ভেঙে ফেলা দরকার। তবে একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে হতে হবে। দেশের প্রশাসক আছে না, সরকার আছে না, জেলা প্রশাসক আছে না, এটা ডকুমেন্টারি উপস্থাপন করতে হবে যে এখানে মাজার বলতে কিছু নাই, এখানে কোনো ব্যক্তি নাই, আপনি তদন্ত করে দেখেন। একটা সিস্টেমে যেতে হবে, সিস্টেমের বাইরে মব জাস্টিস এগুলা খারেজিদের আলামত। এগুলা কাদের আলামত? এটা খারেজিয়তের স্বভাব। এবং হক্কানি ওলির মাজারেও হামলা করছে, হক্কানি ওলির মাজারেও করছে। তার মানে বোঝা যাচ্ছে তাদের বন্ড ভাঙ্গা তাদের উদ্দেশ্য নয়, সব মাজার ভেঙে দেওয়া তাদের উদ্দেশ্য। এবং তাদের ওয়াজ হচ্ছে, তাদের থিম হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে পাক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন, এটা বুখারীর বর্ণনা, এই কবরগুলা ভেঙে দাও। ওই কবরগুলা ছিল মুশরিক এবং ইহুদিদের। এই বেকুবরা বুঝছে সব মুসলমানের কবর ভেঙে দিতে। আল্লাহর হাবিব মুত্তাফাক আলাইহির হাদিস, বুখারী মুসলিমে হাদিসে পাক আছে, রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন এই কবরগুলা ভেঙে দাও। আর সেই কবরগুলা ছিল মুশরিকদের এবং ইহুদিদের। মদিনার কবরস্থানে ইসলাম কায়েম হওয়ার আগে মুশরিকদের কবর দিত না, ইহুদিদের কবর দিত না। রাসূল পাক বলেছেন এইগুলা ভেঙে দাও। আর তাদের কবরের বাস একরকম, মুসলমানের কবরের বাস আরেক রকম। বেশ কম আছে না? হিন্দুদের শ্মশানে তাদের যে ইয়াগুলো আছে সেগুলার চিহ্ন একরকম, মুসলমানদের যে ইমারত সেগুলার চিহ্ন আরেক রকম। তো রাসূল পাক বলেছেন মুশরিক এবং ইহুদিদের এগুলা ভেঙে দিতে। এরা বুঝছে না সবগুলা ভেঙে দিতে। এখন কবরস্থানও নিরাপদ নয়। সবাই বলুন নাউজুবিল্লাহ।